আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে থেকে আমরা শুরু করছি অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড 2021 কোর্স। এই কোর্সে থাকছে হাউ টু ক্রিয়েট নিউ ডকুমেন্ট, সেভ, প্রিন্ট প্রিভিউ, টেক্সট মার্ক, ফন্ট স্টাইল। এই কোর্সের মাধ্যমে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত বিষয়গুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই কোর্সটিকে আমি 20টা ক্লাসে ভাগ করেছি। তো ক্লাসের টপিকসগুলো আমরা দেখিনি। কোর্সের ক্লাস ইন্ডেক্সটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে পিডিএফে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিডিএফটা সংরক্ষণ করে সেভ করে রাখতে পারেন, তাহলে আপনারা পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসের টপিকসগুলো সম্পর্কে পূর্বে ধারণা লাভ করবেন। আমাদের ক্লাসটি স্টার্ট করি। প্রথমে আমাদের আজকে যে ক্লাসটা আছে সেটা হলো, আজকে যে টপিকসটা আছে এই টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য ইন্টারফেস অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2021। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021-এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। তো এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটাকে আমরা সংক্ষেপে এমএস ওয়ার্ড বলি। তো আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা ডকুমেন্ট 1 নামের যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা উনকে বলা হয় টাইটেল বার। প্রত্যেকটা সফটওয়্যারই সর্ব উপর দিকে তার টাইটেল বার থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটরের একদম সর্ব ডান দিকে এই যে লাল যে বাটনটা আছে, এই বাটনটাকে বলা হয় ক্লোজ বাটন। ক্লোজ বাটনের পাশে আমাদের আছে ম্যাক্সিমাইজ বাটন। এই ম্যাক্সিমাইজ বাটনের সাহায্যে আমরা ডিসপ্লেটাকে ছোট বড় করে রাখতে পারি, এবং মিনিমাইজের সাহায্যে আমরা যে কোনো সফটওয়্যারকে মিনিমাইজ করে এই যে আমাদের যে ট্যাব বার বা টাস্ক বার অপশনটা আছে, এই ট্যাব বার বা টাস্ক বারে সংরক্ষণ করে রাখতে পারি। এরপরে আমাদের হোম থেকে ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই যে ভিউ পর্যন্ত যে প্রত্যেকটা অংশ আছে, যে নামগুলো আছে, এগুলোকে বলা হয় মেনু বার। অর্থাৎ হোম একটা মেনু বার, ইনসার্ট একটা মেনু বার, ডিজাইন একটা মেনু বার, লেআউট একটা মেনু বার। এই সবগুলোই ভিউ পর্যন্ত যতগুলো আছে প্রত্যেকটাকে মেনু বার বলে। এবং মেনু বারের নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, যেমন বি, আই, ইউ, এগুলো সবগুলোকে বলা হয় একটা টুলস। এগুলোকে বলা হয় টুলস। আর এই ফাইল অপশনে গেলে আমরা আমাদের নিউ, ওপেন, সেভ অ্যাজ পাবো। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আজকের দিনটা আমরা জাস্ট ইন্টারফেস সম্পর্কে আলোচনা করি। এরপরে আমাদের এই যে সাদা যে পেজটা আছে, এই পেজটাকে বলা হয় ডকুমেন্ট পেজ অথবা ডকুমেন্ট এরিয়া। এবং অনেকগুলো টুলস আছে যেগুলোর পাশে এই যে ছোট্ট একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটাকে বলা হয় ড্রপডাউন। অর্থাৎ যদি এই ড্রপডাউনটা থাকে তাহলে বুঝতে হবে এই টুলসের মধ্যে আরও অনেকগুলো সাব টুলস আছে। যেমন এই যে ইউ চাপলে অনেকগুলো আরও অপশন আসছে, ঠিক আছে? তো এই জন্য এইটাকে বলা হয় সাব টুলস। অর্থাৎ টুলসের ভিতরে যদি আরও কিছু টুলস থাকে সেটা আমরা বলবো সাব টুলস। এই অংশটুকুনকে বলা হয় রুলার। আর ডান দিকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় স্ক্রল বার। এই স্ক্রল বারের সাহায্যে আমরা উপরে বা নিচের দিকে নিয়ে যে পেজটাকে উপর দিকে নিচের দিকে নিয়ে আসতে পারি। অনেকগুলো পেজ থাকলে আমরা এই যে স্ক্রল ডাউন অপশনে চেপে নিচের দিকে নিয়ে আসতে পারি। এই যে আমাদের ট্যাব বার বা টাস্ক বার যেটা আছে, এই ট্যাব বার বা টাস্ক বারের উপর দিকে অ্যাশ কালারের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার প্রত্যেকটা সফটওয়্যারেরই নিচের দিকে স্ট্যাটাস বার থাকে। স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি? বৈশিষ্ট্য, তাই না? প্রত্যেকেরই একটা বৈশিষ্ট্য থাকে। তেমনই আমাদের সফটওয়্যারেরও একটা বৈশিষ্ট্য আছে, একটা ধরন আছে, যে এই যে ডকুমেন্টে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড লিখেছি, কত পার্সেন্ট জুম আউট করা আছে, জুম ইন করা আছে, কোন লেআউটে আছে, এই বিষয়গুলো আমরা স্ট্যাটাস বারে দেখতে পাবো। এছাড়াও আরও আদার্স যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা স্ট্যাটাস বারে দেখতে পাবো। এই জন্য এই লাইনটাকে বলা হয় স্ট্যাটাস বার, ঠিক আছে? এরপরে উপরে যে অংশটুকুন আছে, এই অংশটুকুনকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলস বার। এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলস বার। এই টুলস বারের কাজ কি, যে আমরা যে টুলসগুলো বারবার লাগে সেই টুলসগুলো এখান থেকে আমরা সেভ করে রাখতে হয়। যেমন আমাদের যদি নিউটা লাগে বেশি, তাহলে আমরা নিউ এখানে রেখে দিতে পারি, অথবা যেটা আমাদের লাগবে না সেটা আমরা এখান থেকে আনচেক করে নাই করে দিতে পারি, ঠিক আছে?
আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ।